আপনার প্রিয় মানুষটি কি আপনাকে অবহেলা করছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যে মানুষটি আপনাকে অবহেলা করছে তাকে এই 5টি কাজ করে জব্দ করুন, সে শুধু আপনাকেই চাইবে। এই নিয়ে আল্লাহর বিশেষ বার্তা। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিও। অবহেলা খুব কষ্টদায়ক। যখন প্রিয় কেউ আপনার গুরুত্ব বুঝে না, আপনার মেসেজের উত্তর দেয় না, আপনার উপস্থিতিকে মূল্য দেয় না, তখন বুকের ভেতরটা ভেঙে যায়। আপনি ভাবেন, আমি কি এতটাই অমূল্য? কিন্তু সত্য হলো, অনেক সময় মানুষ আপনার মূল্য বুঝতে পারে না, কারণ আপনি নিজেই নিজের মূল্য বুঝতে শেখেননি। আল্লাহ তাআলা বলেন, সূরা নিসা 14-14 এর ভাবার্থ। আল্লাহ অত্যাচারিতের আহ্বান শুনেন, অর্থাৎ আপনি যদি অবহেলিত হন, আল্লাহ আপনার কষ্ট জানেন। কিন্তু আল্লাহ চান না আপনি অপমান সহ্য করে নিজের সম্মান বিসর্জন দিন, বরং তিনি চান আপনি তাওয়াক্কুল করুন, নিজেকে উন্নত করুন এবং মর্যাদার সাথে বাঁচুন। এখন আসুন জানি সেই 5টি কাজ, যা করলে আপনি কাউকে অপদস্থ না করেও এমন উচ্চতায় পৌঁছাবেন যেখানে সে নিজেই আপনাকে চাইবে। 1. নিজের মূল্য বুঝুন ও সীমা নির্ধারণ করুন। সেলফ রেসপেক্ট বাউন্ডারিজ। যে আপনাকে অবহেলা করছে তাকে সবচেয়ে বড় জবাব হলো আপনি নিজেকে আর অবহেলা করতে দেবেন না। অনেকেই ভুল করে ভাবে আরও বেশি ভালোবাসা দিলে সে বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো অতিরিক্ত সহজলভ্যতা অনেক সময় মানুষকে উদাসীন করে তোলে। ইসলাম আমাদের আত্মমর্যাদা শিখিয়েছে। মুহাম্মদ শাহ কখনো কারো কাছে নিজেকে হেয় করেননি। তিনি ছিলেন বিনয়ী কিন্তু আত্মসম্মানে অটল। কি করবেন? বারবার কল বা মেসেজ করা বন্ধ করুন। যেখানে অপমান হয় সেখানে নীরব সম্মান বজায় রাখুন। আপনার সময়ের মূল্য দিন। যখন আপনি নিজের সীমা নির্ধারণ করবেন, তখন সে বুঝবে আপনি আগের মতো সহজ নন। এটাই প্রথম জবাব, নিজেকে সম্মান করা। 2. আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন। যখন মানুষ দূরে যায়, তখন আল্লাহ আরও কাছে আসতে চান। কুরআনুল কারিমে আল্লাহ বলেন, সূরা বাকারা 2:28 এর ভাবার্থ, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না। আপনি যে অবহেলা কষ্ট পাচ্ছেন তা আপনার ধ্বংসের জন্য নয়, আপনার উন্নতির জন্য। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ুন, তাহাজ্জুদে কাঁদুন, ইস্তিগফার বেশি করুন, দোয়ায় বলুন, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাকে আমার জন্য নরম করুন, আর যদি না হয় তাহলে আমার অন্তর থেকে তাকে সরিয়ে দিন। যখন আপনি আল্লাহর উপর নির্ভর করবেন, তখন আপনার ভেতরের আকর্ষণ বেড়ে যাবে, কারণ ঈমান মানুষের চেহারায় নূর এনে দেয়। 3. নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যান। সেলফ গ্রোথ। যে আপনাকে অবহেলা করছে তাকে দেখান আপনার জীবন তার চারপাশে ঘোরে না। অনেক সময় আমরা এক ব্যক্তিকে ঘিরেই পুরো পৃথিবী বানিয়ে ফেলি, কিন্তু ইসলাম আমাদের ভারসাম্য শিখায়। কি করবেন? নতুন কিছু শিখুন, নিজের ক্যারিয়ার বা ব্যবসায় মন দিন, স্বাস্থ্য ঠিক করুন, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। যখন সে দেখবে আপনি আগের মতো তার পেছনে ছুটছেন না, বরং নিজের উন্নতিতে ব্যস্ত, তখন তার মনে প্রশ্ন জাগবে, সে কি আমাকে ছাড়া ভালো আছে? এই প্রশ্নই তার মনে আপনার জন্য আকাঙ্ক্ষা তৈরি করবে। 4. কম কথা, বেশি প্রভাব। পাওয়ার অফ সাইলেন্স। সবচেয়ে শক্তিশালী জবাব হলো নীরবতা। অভিযোগ, ঝগড়া, কান্না এসব মুহূর্তের আবেগ প্রকাশ করে, কিন্তু নীরবতা মানুষকে ভাবায়। মুহাম্মদ কষ্ট পেলে অযথা প্রতিক্রিয়া দিতেন না, তিনি ধৈর্য ধারণ করতেন। কি করবেন? তার অবহেলার জবাবে রাগ দেখাবেন না, নিজেকে ব্যস্ত রাখুন, প্রয়োজনে সংক্ষিপ্ত ও সম্মানজনক উত্তর দিন। নীরবতা এক ধরনের মর্যাদাপূর্ণ দূরত্ব। এই দূরত্ব মানুষকে আপনার অভাব অনুভব করতে শেখায়। 5. আল্লাহর উপর তাওয়াক্কুল ও গ্রহণযোগ্যতা। সবচেয়ে বড় শক্তি হল আপনি মেনে নিতে শিখুন সবকিছু আপনার জন্য নয়। আল্লাহ বলেন, যখন সিদ্ধান্ত নেবে তখন আল্লাহর উপর ভরসা করো। যদি সে সত্যিই আপনার জন্য হয়, আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন, আর যদি না হয়, আল্লাহ তার চেয়ে উত্তম কাউকে আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। মনে রাখবেন, কাউকে জোর করে ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা আসে সম্মান, আকর্ষণ ও মূল্যবোধ থেকে। আল্লাহর বিশেষ বার্তা আপনার জন্য। 1. আপনি অবহেলিত নন, আপনি পরীক্ষিত। 2. আপনার কষ্ট আল্লাহর কাছে লুকানো নয়। 3. আপনি কারো দয়ার প্রার্থী নন, আপনি আল্লাহর বান্দা বান্দি। 4. যে আপনাকে হারানোর ভয় পায় না তাকে ধরে রাখা প্রয়োজন নেই। 5. আল্লাহ যখন কাউকে সরিয়ে দেন তখন ভালো কিছুর জন্য জায়গা খালি করেন। বাস্তব উদাহরণ, অনেক সময় দেখা যায়
যখন আপনি দূরে সরে যান তখন সে ফিরে আসে। কেন? কারণ মানুষ তখনই মূল্য বুঝে যখন হারানোর ভয় তৈরি হয়। কিন্তু মনে রাখবেন, ফিরে আসা মানেই গ্রহণ করা নয়। দেখুন সে বদলেছে কিনা। সে কি এখন আপনাকে সম্মান দেয়? সে কি আপনাকে গুরুত্ব দেয়? উপসংহার: আপনার লক্ষ্য কাউকে জব্দ করা নয়, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে অবহেলা আপনার কাছে গুরুত্বহীন হয়ে যায়। যে মানুষটি আপনাকে অবহেলা করছে তাকে বদলানোর চেয়ে নিজেকে বদলান। নিজের আত্মমর্যাদা রক্ষা করুন, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন, নিজের উন্নতিতে মন দিন, নীরবতার শক্তি ব্যবহার করুন, তাওয়াক্কুল করুন। তখন দেখবেন সে হয় আপনাকে চাইবে, না হয় আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কাউকে দিবেন। আপনি অমূল্য। আপনার মর্যাদা মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। ইসলামের আলোকে পথ দেখায় কুরআনুল কারীম এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শ। তাদের শিক্ষা আমাদের শিখায় ভালোবাসা ভিক্ষা নয়, এটি সম্মান ও দায়িত্বের বিষয়। অবহেলার কষ্ট কেন এত গভীর? অবহেলা কেবল আচরণ নয়, এটি এক ধরনের মানসিক আঘাত। যখন আপনি কাউকে গুরুত্ব দেন, তার জন্য দোয়া করেন, সময় দেন, আর সে আপনাকে অগ্রাহ্য করে, তখন মনে হয় আপনি যথেষ্ট নন। কিন্তু সত্য হলো, অবহেলা প্রায় আপনার অযোগ্যতার প্রমাণ নয়, বরং অন্যের অক্ষমতার প্রমাণ। অনেক মানুষ ভালোবাসতে জানে না, অনেকেই আবেগের দায়িত্ব নিতে পারে না। কেউ কেউ আপনাকে পায় বলেই আপনার মূল্য কমিয়ে দেখে। আল্লাহ তাআলা আমাদের আত্মাকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। আপনি কারো অবহেলার জন্য সৃষ্টি হননি, আপনি সম্মানিত সৃষ্টি। আত্মসম্মান বনাম অহংকার, এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা জরুরি। আত্মসম্মান মানে আমি নিজেকে ছোট করব না, অহংকার মানে আমি নিজেকে সবার উপরে ভাবব। ইসলাম অহংকার নিষিদ্ধ করেছে, কিন্তু আত্মমর্যাদা রক্ষা করতে শিখিয়েছে। নবীজি বিনয়ী ছিলেন, কিন্তু কখনো নিজেকে হেয় করেননি। যে মানুষ আপনাকে অবহেলা করছে তাকে জবাব দেওয়ার প্রথম ধাপ হলো নিজের ভেতরে সম্মানের ভিত্তি গড়ে তোলা। অবহেলার পেছনের মানসিকতা বুঝুন। অনেক সময় অবহেলার কারণগুলো হতে পারে: 1. সে নিশ্চিত আপনি তাকে ছাড়বেন না। 2. সে আপনাকে বিকল্প হিসেবে রাখছে। 3. সে নিজেই মানসিকভাবে অস্থির। 4. সে আপনাকে ততটা গুরুত্ব দেয় না যতটা আপনি দেন। 5. সে নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয়। এই সত্যগুলো গ্রহণ করা কঠিন, কিন্তু সত্য স্বীকার না করলে মুক্তি নেই। নিজের অনুভূতিকে সম্মান দিন। অনেকেই ভাবে, না, হয়তো আমি বেশি ভাবছি, হয়তো সে ব্যস্ত, হয়তো আমি অতিরিক্ত রিয়্যাক্ট করছি। কিন্তু যদি বারবার একই আচরণ ঘটে, তবে সেটি কাকতালীয় নয়, একটি প্যাটার্ন। নিজের অনুভূতিকে ছোট করবেন না। আপনার কষ্ট সত্য, দোয়া বদলানোর নয়, বোঝার জন্য। আপনি দোয়া করতে পারেন এভাবে: হে আল্লাহ, আমাকে সত্য বুঝার শক্তি দিন। যদি সে আমার জন্য ভালো হয়, তার অন্তর নরম করুন। যদি না হয়, আমাকে তার আসক্তি থেকে মুক্ত করুন। এই দোয়া আপনাকে শক্তিশালী করবে, কারণ আপনি ফলাফলের নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছেন আল্লাহর হাতে। তাওয়াক্কুল মানে নিষ্ক্রিয়তা নয়, তাওয়াক্কুল মানে চেষ্টা, আল্লাহর উপর ভরসা, নীরব পরিবর্তনের কৌশল। কাউকে শিক্ষা দিতে চিৎকার দরকার হয় না, শান্ত পরিবর্তনই সবচেয়ে শক্তিশালী জবাব। 1. যোগাযোগ কমিয়ে দিন। অকারণ মেসেজ, কল, খোঁজ বন্ধ করুন। নিজেকে সহজলভ্য রাখবেন না। 2. নিজের জীবনকে রঙিন করুন। বন্ধুদের সাথে সময় কাটান, নতুন কিছু শিখুন, নিজের আগ্রহগুলো পুনরুজ্জীবিত করুন। 3. সামাজিক উপস্থিতি সচেতনভাবে গড়ুন। আপনার অগ্রগতি, হাসি, সাফল্য সবকিছু দেখুক সে, কিন্তু কখনো তাকে লক্ষ্য করে কিছু করবেন না। অভাবের মনস্তত্ত্ব, মানুষ সাধারণত যা সবসময় পায় তার মূল্য কম দেয়া, কিন্তু যখন অভাব তৈরি হয় তখন গুরুত্ব বোঝে। আপনি যদি সবসময় তার জন্য থাকেন, তাহলে সে আপনাকে স্বাভাবিক ধরে নেবে, কিন্তু যখন আপনি নিজের জগতে ব্যস্ত হয়ে পড়বেন, তখন তার মনে প্রশ্ন উঠবে: আমি কি তাকে হারাচ্ছি? এই প্রশ্নই তার ভেতরে আকাঙ্ক্ষা তৈরি করবে। নিজের উন্নতি সবচেয়ে বড় জবাব। যে মানুষ আপনাকে অবহেলা করছে তাকে প্রমাণ করার চেষ্টা করবেন না, বরং নিজেকে এমন পর্যায়ে উন্নত করুন যেখানে প্রমাণের দরকার হয় না। আত্মবিশ্বাস বাড়ান, শরীরচর্চা শুরু করুন, ইসলামিক জ্ঞান অর্জন করুন, নতুন দক্ষতা শিখুন, আর্থিকভাবে স্বনির্ভর হন। আপনি যত শক্তিশালী হবেন, অবহেলার কষ্ট তত কমবে। আবেগ নিয়ন্ত্রণের ইসলামিক পদ্ধতি। 1. উযু করুন। 2 রাকাত নফল নামাজ পড়ুন। 3. গভীর শ্বাস নিন। 4. কুরআন তিলাওয়াত করুন। অবহেলার মুহূর্তে প্রতিক্রিয়া না দিয়ে ধৈর্য ধরুন। ধৈর্য দুর্বলতা নয়, এটি শক্তি। যদি সে ফিরে আসে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সে যদি ফিরে আসে, তখন নিজেকে জিজ্ঞেস করুন, সে কি সত্যিই বদলেছে? সে কি এখন সম্মান দেয়? সে কি দায়িত্বশীল? সে কি আপনাকে নিরাপত্তা দেয়?
শুধু মিস করেছি বললেই যথেষ্ট নয়, ব্যবহার বদলাতে হবে। যদি সে না ফেরে, তাহলে বুঝুন আল্লাহ আপনাকে রক্ষা করেছেন। অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ক্ষতিকর হয়, কিন্তু আমরা আবেগে তা বুঝতে পারি না। আল্লাহ যখন কাউকে সরিয়ে দেন, তখন তিনি শূন্যতা রেখে যান না, ভবিষ্যতের জন্য জায়গা তৈরি করেন। আত্মমুক্তির স্তরসমূহ 1, অস্বীকার 2, কষ্ট 3, রাগ 4, গ্রহণ 5, মুক্তি। আপনি এখন যে স্তরেই থাকুন, এটি সাময়িক সময়। তাওয়াক্কুল, আত্মোন্নতি, মানসিক স্বাধীনতা। নিজের ভেতরের আলো জ্বালান, কাউকে জব্দ করার চেয়ে নিজেকে উজ্জ্বল করা শ্রেয়। আপনি যখন ভেতর থেকে শান্ত হবেন, তখন বাইরের অবহেলা আপনাকে ভাঙতে পারবে না। আপনি যখন আল্লাহর সাথে যুক্ত থাকবেন, তখন মানুষের অবহেলা তুচ্ছ হয়ে যাবে। বিশেষ বার্তা আপনার জন্য, আপনি কারো বিকল্প নন। আপনি কারো অবসরের সঙ্গী নন। আপনি কারো করুণা পাওয়ার জন্য সৃষ্টি হননি। আপনি সম্মানিত, আপনি প্রিয়, আপনি মূল্যবান। যে আপনাকে হারানোর ভয় পায় না, তাকে ধরে রাখার জন্য নিজেকে ভাঙবেন না। শেষ কথা, কাউকে ভালোবাসা সুন্দর, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে ভালোবাসা সুন্দর নয়। আপনি যদি নিজেকে গড়ে তোলেন, তবে দুইটি জিনিসের একটিই হবে। 1, সে আপনাকে সত্যিকারের মূল্য দেবে। 2, অথবা আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কাউকে দিবেন।